গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমরা চলে এসেছি ফ্ল্যাটে। আর আমি আমার ভ্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, নীলের উপোস। আজকে তো সেরকম রান্নাবান্না নেই, আজকে হচ্ছে একদম উপোস, নিরামিষ, সাবু ফল এইসবই খেতে হয়। তা এখানে চলে এসেছি আমরা মায়ের বাড়িতে। এখানে বাড়িতেও পুজো দিয়ে গেছি, এখানেও জল ঢালবো। এখানে বোন, মাসি, মা সবাই মিলে একসাথে করব। ওটার জন্যই একা একা করতে ভালো লাগে না, তাই চলে এসেছি। দেখো পুরো ব্লগটার সাথে তোমরা থাকো। তারপরে তোর হচ্ছে আর ও এখন না ছাত্র সংগঠনের শিবের মন্দির, এখন তো অনেক জায়গাতেই শিবের মন্দির। দুর্গা থাকলে তুমি শিব মন্দির রাখতেই হবে। রাখ রাখ, আগে জলটা ঢেলে নে, তারপরে বেলপাতা দিবি, মাথায় মালাটা পরিয়ে দিবি। ওম নমঃ শিবায় বল 3 বার। ফলটা দে, এবার বেলপাতাটা দে। বেলপাতা দিতে বললাম তো আমি, জলটা ঢেলে তারপরে মালাটা পরিয়ে দিবি। এই যে বোতল দেখতো, থাকে না সবসময় চালিয়ে দিবি। আর এটা গঙ্গা জল, ফুল বেলপাতা নাকি ধুতে নেই, ধুতে নেই তো, বেলপাতা ধুতে নেই, বেলপাতা কেন ধুতে নেই জানিস? আমি ধুই না তো, আমি ধুই না, আমাদের শাশুড়ি ফুল ধুই না, আমি ধুই না। ফুল বেলপাতা আমি ধুইলাম। ওটা গঙ্গা জল দাও মানে ধোয়া পড়ে না। হ্যাঁ, এটা তো গঙ্গা জল। গঙ্গা জল, গঙ্গা জল বলছি। বেলপাতা মাথায় দে, ঠাকুরের কাছে এমনি প্রার্থনা কর, পড়াশোনাটা ভালো করে নিয়ে শুরু করতে পারিস, বলে নে ভালো করে। দেখো বন্ধুরা, জল ঢালা হয়ে গেছে। সাবু ভেজানো হয়েছে, সব সাবু মাখা হবে নারকেল কোড়া দিয়ে। দেখো বন্ধুরা, মাসিও এসেছে, মাসি এবার জল ঢালবে। এখন হচ্ছে দুপুর 3টে বাজে, আমরা এখন জল ঢাললাম। মাসি জল ঢেলে বেলপাতা দেবে। আর এই বোনও এসেছে, বোনের জল ঢালা হয়ে গেছে। আর আমি এখন জল ঢাললাম, আমিও জল ঢাললাম বন্ধুরা, মেয়েও জল ঢাললো। যদি ওরা কেউ খায় নিয়ে যা। কি হয়েছে? মাসি এই বেলপাতা দেবে, দেখো জল ঢেলে। হ্যাঁ, আর আমাদের জল টল ঢালা হয়ে গেছে, এবার সাবু মাখা খাবো আমরা সবাই। চলো তোমরা পুরো ভিডিওর সাথে থাকো। আজকে তো রান্না বান্না কিছু নেই, আজ হচ্ছে উপোস, সাবু মাখা খাওয়া হবে। মাসিরও অনেক বয়স হয়ে গেছে দেখো বন্ধুরা, তাও মাসি করে। জল ঢালা হয়ে গেল, এবার আমরা সাবু মাখা। দেখো বন্ধুরা, এই যে সাবু মাখা খাচ্ছি, আর একটা করে কমলা ভোগ আর তরমুজ আর শসা।